আবারও উত্তপ্ত পরিস্থিতি আমরা এই মুহূর্তে দেখছি। পুলিশ এবং 47তম বিসিএস পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের সাথে কিন্তু পুলিশের দফায় দফায় যে সংঘর্ষ, সেই সংঘর্ষে এই মুহূর্তে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরি, সেন্ট্রাল লাইব্রেরি রয়েছে, ঠিক তার সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কের পরিস্থিতি আমরা দেখছি যে কিছুক্ষণ আগেই কিন্তু 47তম বিসিএস পরীক্ষার্থী যারা রয়েছিল তাদেরকে কিন্তু লক্ষ্য করে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করেছিল এবং এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি 47তম বিসিএস পরীক্ষার যে সময় দেওয়া হয়েছে সেই সময় পিছিয়ে যৌক্তিক সময়ে সেই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দাবিতে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন এবং আজকে তাদের পূর্ব ঘোষিত যে কর্মসূচি যমুনা অভিমুখী তাদের যে পদযাত্রা, সেই পদযাত্রাকে ঘিরে তারা কিন্তু আমরা দেখেছি বিকেল থেকে কিন্তু শাহবাগ থানার ঠিক সামনে কিন্তু তারা পুলিশের ব্যারিকেডে অবস্থান নিয়েছিলেন এবং সেই জায়গা থেকে কিন্তু তারা ব্যারিকেড ভেঙে কিন্তু তারা যমুনা অভিমুখী তাদের যে কর্মসূচি সেটি সেই দিকে যাওয়ার চেষ্টা করলে কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং এই মুহূর্তে আমরা দেখছি যে প্রথম দফায় কিন্তু আসলে এই 47তম বিসিএস পরীক্ষার্থীদেরকে কিন্তু আমরা দেখেছি পুলিশ ধাওয়া দিয়ে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়ে কিন্তু তাদেরকে ঢাকা সেন্ট্রাল লাইব্রেরির সামনে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল এবং ঠিক কিছুক্ষণ আগে কিন্তু আবারও কিন্তু তারা আমরা দেখেছি যে ছাত্ররা জড়ো হয়ে কিন্তু আবারও পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ শুরু করে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু আমরা দেখেছি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করেছেন। সব কিছু মিলিয়ে কিন্তু বলাই চলে যে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে বিরাজ করছে এই শাহবাগে। আমরা দেখছি যে পুলিশ যে সকল সদস্যরা রয়েছেন তারা কিন্তু আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছেন তারা, এবং আমরা দেখছি যে যতই পিছিয়ে যাচ্ছেন ততই কিন্তু 47তম বিসিএস শিক্ষার্থীরা কিন্তু তারা সামনে এগিয়ে আসার যে প্রচেষ্টা সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। সব মিলিয়ে কিন্তু আবারও কিন্তু দফায় দফায় যে সংঘর্ষে সেই সংঘর্ষে কিন্তু এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে তৈরি হয়েছে শাহবাগ থানা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির যে মাঝামাঝি যে সড়কটি রয়েছে ঠিক সেই জায়গাটিতে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে অবস্থান করছেন 47তম বিসিএস পরীক্ষার্থীরা এবং শাহবাগ থানার ঠিক সামনে কিন্তু অবস্থান করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সব মিলিয়ে কিন্তু যেটি বলা চলে যে উত্তেজনাকর পরিস্থিতি সেটি কিন্তু ক্রমান্বয়ে বেড়েই চলেছে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে শাহবাগ থানার সামনে যে পুলিশ এবং 47তম বিসিএস পরীক্ষার্থীদের মাঝে যে দফায় দফায় যে সংঘর্ষ, সেই সংঘর্ষ থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য।